বাড়িতে যখন ছোটরা পিৎজা খাওয়ার জন্য বায়না করে তখন কিন্তু আমাদেরকে রেস্টুরেন্ট থেকে পিৎজা আনাতে হয়। তো বন্ধুরা, যদি 10 মিনিটে পিৎজা করে নেওয়া যায় তাহলে কি মজা হয়, তাই না বলুন তো? তো আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। তো আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে একটি সুন্দর রেসিপি নিয়ে, সেটি হচ্ছে পিৎজা। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে পিৎজা করে নেওয়া যায় সেটি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো 3 টুকরো পাউরুটি আমি নিয়েছি, 3 পিস পাউরুটি, সেগুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটি বোলের মধ্যেই নিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ দুধ। যে কোনো দুধ তোমরা নিতে পারো, ফ্রিজের অথবা এমনি নর্মাল টেম্পারেচারের দুধ নিলেও হবে, আর কিংবা গরম দুধ নিলেও হবে। সেগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মেখে নেব। এবার তার মধ্যে আমি দিয়ে দেব 2টো ডিম ফাটিয়ে। ডিম দিয়েও খুব ভালো করে এগুলো একটু মেখে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে ডিমের সাথে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এইভাবে পিৎজা তোমরা কিন্তু মাঝে মাঝে করতে পারো বাড়িতে। ছোটরা যখন বায়না করবে তাহলে খুব সহজে এইভাবে কিন্তু পিৎজা তৈরি করে নেওয়া যায়, খেতেও অসাধারণ লাগে। এবার আমি বোলের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লবণ টেস্টের জন্য, আর নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ চিনি। সেগুলো দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে, আর দেখতে হবে পাউরুটিগুলো যেন একদম নরম হয়ে যায়, সেইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি বাটার নিয়ে নিলাম 2 চামচ। বাটারটা একেবারে গলিয়ে নিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে পুরো প্যানটাতে। এবার যে আমি পাউরুটি আর ডিম মেখে রেখেছিলাম বোলের মধ্যে, সেটি উপর থেকে ঢেলে নেব। খুব ভালো করে সুন্দর করে চামচ দিয়ে একটু বসিয়ে নেব, যদি সাইডে বেরিয়ে যায় তাহলে সেগুলোকে একটু সমান করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রাখবো, তারপর সেটিকে একটি থালার মাধ্যমে একটু পাল্টে নেব। তো এইভাবে একটু থালা উপর থেকে দিয়ে আমি পাল্টিয়ে নিলাম। পাল্টিয়ে এবার উপরে আমি পিৎজার জন্য দিয়ে দেব সস। আমি উপর থেকে 2-3 চামচ সস দিলাম, দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপর আমি এখানে চিজ দেব। চিজ খুব ভালো করে একটু গ্রেট করে নিতে হবে। তারপরে তার উপর কিছু সবজি আমি দিয়ে দেব। তো এবার আমি দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, সমস্ত কিছু ছোট ছোট করে কেটে উপর থেকে বসিয়ে দিলাম। তারপরে উপরে আরও খানিকটা আমি দিয়ে দেব এখানে চিজ। তারপর উপর থেকে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো লো ফ্লেমে। তারপর ঢাকা তুলে নেব। তো বন্ধুরা, হয়ে গেল আমার পিৎজা একেবারে রেডি। এবার আমি সেগুলোকে আস্তে করে ফ্রাই প্যান থেকে প্লেটে তুলে নেব। তো এইভাবে আমি ফ্রাই প্যান থেকে প্লেটে আস্তে করে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার এই পিৎজা হয়েছে, রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম নয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার এই পিৎজা আমি একটি ছুরির সাহায্যে একটু পিস করে নেব। পিস করে আমি তোমাদের দেখাচ্ছি যে পিৎজাটি কি সুন্দর হয়েছে। এইভাবে মাঝে মাঝেই কিন্তু তৈরি করে নেওয়া যায় পিৎজা। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই পিৎজা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না।